গরম ভাতের সঙ্গে মুকুন্দি মাছের ঝাল হলে আর কিছু লাগবে না। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল নতুন সাথে আপনাদের সবাইকে স্বাগত। চলুন রেসিপিটি শুরু করা যাক। 250 গ্রাম মুকুন্দি মাছ নুন ও হলুদ মাখিয়ে রেখেছি। গ্যাসে একটি কড়াই বসিয়ে 4 চামচ সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা ভালো করে গরম হলে একে একে মাছগুলি ভেজে তুলে নেব। তবে হ্যাঁ বন্ধুরা, মাছগুলি ভাজতে ভাজতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না ও পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখুন, যাতে পরবর্তী ভিডিও পেতে কোনো অসুবিধা না হয়। মাছগুলো হালকা লাল লাল করে ভেজে তুলে নিয়েছি। একটি বাটিতে 1 চামচ সরষে, 2টি কাঁচা লঙ্কা ও একটু নুন দিয়ে বেটে নেব। একটা প্লেটে 2টো পেঁয়াজ মিহি করে কেটে নিয়েছি, চাইলে বেটে নিতেও পারেন। 4টি কাঁচা লঙ্কা, 4-5 কোয়া রসুন থেতো করে রেখেছি, আর একটা টমেটো কেটে নিয়েছি। কড়াইতে আরো কিছুটা সর্ষের তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেলে 1/2 চামচ কালো জিরে দিয়ে দিলাম। কালো জিরে একটু ফুটে এলে মিহি করে কেটে রাখা পেঁয়াজগুলোও দিয়ে দেব। পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় তার জন্য একটু নুন দিয়ে দেব। পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে থেতো করে রাখা রসুনগুলো দিয়ে দিলাম। রসুনের কাঁচা গন্ধ চলে গেলে কাঁচা লঙ্কা ও টমেটো দিয়ে দেব। পেঁয়াজটা আমার নরম হয়ে এসেছে। আর হ্যাঁ, এই সময় গ্যাসের আঁচটা কিন্তু লোতে রাখবেন, না হলে মশলাটা পুরো জ্বলে যাবে। একটু নেড়ে 2 চামচ সর্ষে ও কাঁচা লঙ্কা বাটা দিয়ে খানিকক্ষণ কষিয়ে 1.5 বাটি মতো জল দিয়ে দেব। জলের পরিমাণে একটু নুনও দিয়ে দেব। জলটা দেওয়ার পর তরকারিটা ফুটে এসেছে। এবার একটা একটা করে মাছগুলো দিয়ে দেব। মাছগুলোকে ভালো করে উল্টে পাল্টে মিশিয়ে নেব। তরকারিটা আমার হয়ে গেছে। উপর থেকে ধনেপাতা কুচি, 1 চামচ সর্ষের তেল ও 2টো কাঁচা লঙ্কা দিয়ে একটুখানি ঢাকা দিয়ে রেখে দেব। তরকারিটা আমার পুরোপুরি তৈরি। পরিবেশনের জন্য প্লেটে তুলে নেব। আপনারাও একবার ট্রাই করে দেখতে পারেন। আমার রেসিপিটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন, আর একটা লাইক করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।